দেখছেন মহেশপুরে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। মহানামযজ্ঞ সন্ধ্যাবেলায় শুরু হবে। এবার বাঁকুড়া আশ্রম থেকে আগুন মান্ডি খেলা দেখাচ্ছে, ঘোড়ানোর খেলা। আপনারা দেখুন, বাঁকুড়া আশ্রম থেকে এসেছে যে ছেলেটি আগুন মান্ডি। আপনারা ওর খেলা দেখুন এবং আনন্দ উপভোগ করুন। উনি পুরোহিত নাকি? আপনি পুজো করেন? আপনি পুজো করেন তো? পুজো সকাল থেকেই হচ্ছে? ভোর থেকে, প্রত্যেক দিনই পুজো হয়? প্রত্যেক দিনই হয় পুজো? কি নাম আপনার? বলাই চক্রবর্তী। এখানেই বাড়ি নাকি? ওই তো বাড়ি। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে তো কথা হলো, আপনারা চালিয়ে যাচ্ছেন এত বড় একটা অনুষ্ঠান। মন্দিরটা একটু দেখাই সবাইকে। মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। তার আগেই সুন্দর করে লেখা আছে মহাপাপ কি। আমরা বালসিতে এরকম আপন ঘরও দেখিয়েছিলাম, সুন্দর সুন্দর আমাদের এরকম বাণী লেখা আছে। দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, মহাশক্তি কি, ধৈর্য, সহিষ্ণুতা, মহা সম্বল কি, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা, মহাশত্রু কি, আলস্য, নিদ্রা, তন্দ্রা, জড়তা, রিপ ইন্দ্রিয়গণ ও পরম মৃত্যু কি, উদ্যম, উৎসাহ, অধ্যাবসান। সুন্দরভাবে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এদিকে লাঠি খেলা চলছে। ব্রাহ্মণগণ কর্তৃক এই প্রাচীন কালী মন্দিরটি ভারত সেবা আশ্রম সভা উৎসর্গ করা হলো 1376 সাল। এটি ভাড়ার ঘর নেই? হ্যাঁ হ্যাঁ, এটা করে সব বিরাট বড় ভাড়ার ঘর একদম। দেখছেন ঠাকুরের সব খলতাল খোল প্রত্যেক দিন হয় নাকি? নাম হয় কটার সময় হয়? মাঝি আর আপনারা খেলা দেখবেন। মানুষ
সঙ্গে জড়ো হয়েছে যজ্ঞকুণ্ডের যজ্ঞ। একটু পরেই শুরু হয়ে যাবে। শান্তিদা মহেশপুর গ্রামীণ গ্রন্থাগারের ঠিক সামনেই চলছে যজ্ঞের আয়োজন। বসেছে বইয়ের স্টল। আনন্দ করে যান, আমরা এখানে আরেকবার হাততালি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে সরাসরি আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন। আরেকটু বাড়িয়ে দাও। স্টলটা কি এখানে এসছে? চারজন মিলে সাথে স্টলটা বাঁকুড়া 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 থেকে। এখানে নেতা নিজে খেলছে। শান্তিদা শান্তিদাও রয়েছে, প্রচুর মানুষ একত্রে। ঐশী দেখতে পাচ্ছ সামনে ফ্রন্টে আমরা চলে এসেছি। দুই ভাই এবার খেলা দেখাচ্ছেন, তাই তো? না দুজনেই বাঁকুড়া? জিমনাস্টিক দেখুন, এরপর একটু সাত বদল করে জিমনাস্টিকে যাচ্ছে আমরা। জিমনাস্টিক দেখুন। প্রবীর বাগদে, তুমি তোমার টিম নিয়ে নেমে পড়ো। হাততালি হাততালি। দেখছেন গ্রামের মানুষ যে যেটুকু পারে তাদের। এরপর চণ্ডীচরণ পৌরাণিক ও সানু সাহানা। আমরা স্মরণ করি আমাদের প্রিয় মাস্টার মশাই, যিনি আমাদেরকে এই খেলা শিখিয়েছেন, সেই সনাতন দাকে। তিনি আজ আমাদের এখানে নেই বা আমাদের মধ্যে নেই। সেই সনাতন দাকে আমরা স্মরণ করছি, যাতে আমরা এই খেলাগুলি আরো উৎসাহের সাথে চালিয়ে নিয়ে যেতে পারি। শ্যামল নন্দী, তুমি যদি এখানে আসতে পারো অবশ্যই একবার এসো।
তার জন্য উনি হয়তো আমাদের মাঠে উপস্থিত হননি। তবু শ্যামলকে বলবো যদি পারেন একবার আসুন। মহেশপুর গ্রামের যুবকবৃন্দকে বলবো যারা এখনো এখানে এসে পৌঁছাওনি তারা অতি সত্বর এখানে চলে এসো। ঠিক আছে, অল্প অল্প দিচ্ছে হবে না, জল লাগে না। এরপর আমাদের সবার প্রিয় অসীমদা এবং মৃন্ময় চক্রবর্তীর খেলা দেখুন। অসীম গুপ্ত এবং মৃন্ময় চক্রবর্তী। এরপর যে খেলাটি দেখানো হবে সেই খেলাটির একটি বিশেষ নাম আছে সামঘাট। এই খেলাটি স্বপন মাঝি এবং সুদয় গুপ্ত দুজনে খেলতে নামছেন। এই খেলাটি হচ্ছে সামঘাট। ঠিক আছে, সবাই হাততালি দিন একবার। এরপর কে আছে? এখনো আমাদের অনেক খেলা বাকি আছে। আগুনের গোলা নিয়ে খেলা হবে একটু পরে।
মঞ্চে উপবিষ্ট স্বামীজিদের প্রণাম জানিয়ে আমি একটা পুরনো দিনের কথা বলছি। মঞ্চে যে মহারাজদের দেখছেন, আমরা ওনাদেরকে বেশিরভাগ সুবল মহারাজ এবং কবির মহারাজ নামেই জানি। তো ওনারাও একদিন এই মাঠে প্রচুর লাঠি খেলেছেন। এখন পাশাপাশি যে দুজন মহারাজ বসে আছেন, ওনারা এই মাঠে লাঠি খেলে আমাদেরকে প্রচুর অনুপ্রেরণা দিয়েছেন। আজ আমি একটু অনুরোধ করলাম, কিন্তু উনি বললেন যে তুমি বলো, কিন্তু আমরা এখন আর খেলবো না, তো তুমি খেলেছি বলো। তো ঠিক আছে। এরপর আগুনের গোলা নিয়ে খেলা। একটু সবাই সরে যাবে, একটু সবাই সরে যাবে। আগুন হয়তো ছিটকাতে পারে, একটু সরে দাঁড়াবে সবাই, একটু সরে যাবে, একটুখানি সরে যাবে সবাই। আগুনের গোলা নিয়ে খেলা। জোরে হাততালি। এরপর লাঠি ঘোরাবে। একবার লাঠি ঘোরাচ্ছে সুনীল, একবার লাঠি ঘোরাচ্ছে তাহলে ছেলে আকাশ বাগদি। এরপর একটি বাচ্চা ছেলে এসছে লাঠি খোলাচ্ছে। হাততালি দেন জোরে করে, হাততালি। এই ছেলে আমাদের রক্ষী দলের নেতা হবে। এই ছেলেকে আমাদের রক্ষী দলের নেতা হবে। হাততালি দিয়ে উৎসাহিত করুন। কি নাম তোমার? এক আঙুলে লাঠি ঘোরাচ্ছে স্বপন মাঝি। একটি আঙুলের মধ্যে লাঠি ঘোরাচ্ছে, একটু ভালো করে দেখুন, একটি আঙুলে লাঠি ঘুরছে। এরপর চন্দন এবং অভিজিৎ লাঠি খেলা দেখাচ্ছে। এরপর হবে টাঙ্গির খেলা। চন্দন এবং অভিজিৎ খেলার শেষে তারপরে হবে টাঙ্গি নিয়ে খেলা। এরপর টাঙ্গির খেলা। এরপর যে খেলাটি খেলতে নামছে এটি পুরী রিক্সের খেলা। আপনারা সবাই শ্রী শ্রী ঠাকুরের কাছে করজোড়ে প্রার্থনা করুন আমাদের ভাইরা যেন খেলা দেখিয়ে আপনাদের কাছে ভালোভাবেই ফিরে আসে। এরপর হবে টাঙ্গির খেলা। প্রবীর বাগদি, তুমি তাড়াতাড়ি এখানে এসো। টাঙ্গির খেলাটা একটু পরে হচ্ছে। মলয় গুপ্ত এবং সুনীল সিং।
তরুণ এরপর কি টাঙ্গি খেলা হবে? অনেক বয়স্ক এবং পুরাতন মানুষরা যোগ দিয়েছে ঐতিহ্যশালী লাঠি খেলায়। প্রত্যেক বছরই হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভালো ভালো সুনীল সিং, এরপর টাঙ্গির খেলাটি আরম্ভ হচ্ছে। তুমি খেলাটি একটু ভালোভাবে পরিচালনা করবে পাশে থেকে। খেলা চলছে, খেলাটি পরিচালনা করছে তরুণ বাগদি ও সুনীল সিং। একজন মানুষ টাঙ্গির সামনে যে উঠে দাঁড়াতে পারে সেই খেলায় আমাদের রক্ষী ভাইরা দেখাচ্ছে। আপনারা হাততালি দিন এবং ঠাকুরের কাছে প্রয়োজনে প্রার্থনা করুন ওদের যেন কোনো বিপদ না হয়। সকলে জোরে হাততালি দিন আমরা। ধন্যবাদ। এরপর আমরা দেখতে পাবেন বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে সরাসরি এত সুন্দর একটি খেলা দেখানোর জন্য।